আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে চলে এসেছে পরিমাণের স্পেশাল হাঁসের রেসিপি। তো প্রথমে আমরা এটার জন্য 3টা পেঁয়াজ, 2টা টমেটো, কয়েকটা কাঁচামরিচ, 6টা রসুন আর 1 টুকরা আদা আর যে গোটা মশলা যেগুলো আছে গরম মশলা ওইগুলো নিয়ে নিলাম। তো প্রথমে আদা আর 1.5টা রসুন আর একটা পেঁয়াজ আমরা ব্লেন্ড করে নিব। আর বাকি যে 2টা পেঁয়াজ আর কাঁচামরিচ টমেটোগুলো আমরা ভালোভাবে কেটে নিব। তো মশলা আপনারা মোটামুটি যে গরম মশলাগুলো আছে এগুলো একটু পরিমাণে বেশি নেবেন, যেহেতু হাঁস রান্না হচ্ছে। তারপর আমরা প্রথমে কড়াইতে তেল দিব, তারপরে আমাদের যে পেঁয়াজটা কুচি করা আছে ওইগুলোকে আমরা ফ্রাই করব, একদম লাল করে ফ্রাই করে ফেলবো। তো কিছু পেঁয়াজ আমি উঠিয়ে একপাশে রেখে দিয়েছি শেষে দেওয়ার জন্য, আর এরপরে পেঁয়াজের উপরে বাকি যে গরম মশলাগুলো আছে গোটা ওইগুলো দিয়ে আমাদের ব্লেন্ড করা যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আছে ওটা দিয়ে দিচ্ছি, সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমরা লবণ দিয়ে কতক্ষণ এগুলোকে কষাবো। তো এটা দেখতে আসলে এমন দেখাবে। পরবর্তীতে যে আমাদের যে গুঁড়া মশলা আছে ধনিয়া জিরা তারপরে হলুদ মরিচ ওইগুলো আমরা পরিমাণ মতো দিয়ে দিব, সাথে একটু মরিচের গুঁড়া দিয়ে আমরা এগুলোকে আবার কিছুক্ষণ কষাবো। তো যখন এটা কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে আমরা হাঁসের মাংস দিয়ে দিব। হাঁসের মাংস দিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব। আর কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে আমরা 5-6টা রসুন দিয়ে দিব এটার মধ্যে, গোটা রসুন। যখন এটা পুরোপুরি কষানো শেষ হয়ে যাবে একটু পানি দিয়ে আবার এটাকে ডেকে দিব। আর অন্য পাশে আমাদের আজকে পোলাও রান্না হচ্ছে, তো সেটার জন্য আমি প্রথমে ঘিয়ের মধ্যে পেঁয়াজ আর যে মশলাগুলো আছে যে তেজপাতা লং এলাচি এগুলো ভেজে তারপরে আমি এটার সাথে চাল কিছুক্ষণ ভাজি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিই। আমাদের হাঁসের মাংস কষানো হচ্ছে, আমরা প্রায় 1 ঘন্টার মতো এগুলো রান্না করবো, একদম ধীরে ধীরে আছে যাতে হাঁসের যে গন্ধটা সেটা না থাকে। তো শেষের পর্যায়ে আমরা ওই যে ধনিয়া আর যে পেঁয়াজ ভাজাগুলো রেখেছি এটা উপর দিয়ে দিয়েছিলাম। বাস আমাদের হাঁসের মাংস প্রায় রান্না শেষ, এবার টেস্ট করার পালা। তো মানে কোনো রকমের কোনো গন্ধ আর শক্ত না, একদম সফট একটা হাঁসের মাংস রান্না হয়েছে। আর গ্রেভির কথা কি বলবো, অসাধারণ একটা গ্রেভি হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আসলে পরিমনির হাঁসের রেসিপি খেতে খুবই দারুণ, আপনারাও ট্রাই করতে পারেন। আর ওই পাশে আমাদের পোলাও ফ্রাই রান্না শেষ। এই হচ্ছে আমাদের হাঁসের মাংসের ফাইনাল লুক। দেখতেও সুন্দর, খেতেও ভারী মজা, অসাধারণ হয়েছে আমাদের আজকের হাঁসের রেসিপি হাঁস ভুনা। তো আপনারা ট্রাই করবেন।